أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفى عنكم فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون আচ্ছা জি, উহেল্লা উহেল্লা হালাল থেকে এই শব্দটা। উহেল্লা হালাল করা হয়েছে, এটা হলো কর্ম কর্মবাচ্য। উহেল্লা লাকুম তোমাদের জন্য হালাল করা হলো। লাকুম লা মানে জন্য, কুম তোমাদের, তোমাদের জন্য হালাল করা হয়েছে। লাইলাতাস সিয়ামে, লাইলা মানে হলো রাত। লাইলাতুল কদর আমরা পড়ি, কদরের রাত। তো লাইলা রাত, আর সিয়াম রমজান, রমজানের রাতে, রমজানের রমজানের রাতে, লাইলাতুল সিয়াম রমজানের রাতে। আর রাফাসও, আর রাফাস অর্থ হলো সহবাস বা মিলন, স্বামী স্ত্রীর মেলামেশা। আর রাফাস উহেল্লা লাকুম তোমাদের জন্য হালাল করা হয়েছে রমজানের রাতে সহবাস। ইলা নিসাইকুম, ইলা দিকে, এলা শব্দের শাব্দিক অর্থ হলো দিকে, কিন্তু এখানে হবে নিসা, ইলা নিসাইকুম স্ত্রীদের সাথে। রমজানের রাতে সহবাস স্ত্রীদের সাথে হালাল করা হয়েছে তোমাদের জন্য। হুন্না লিবাসুল লাকুম, হুন্না তারা, হুন্না, হুন্না হলো আহ স্ত্রীলিঙ্গের জন্য স্ত্রীলিঙ্গ, আহ এটাকে বলে মানে সর্বনাম, স্ত্রী স্ত্রীলিঙ্গের সর্বনাম। পুল্লিঙ্গের হলে হতো এখানে হোম, কিন্তু স্ত্রীলিঙ্গ বহু বচন, তাই হুন্না। পুরুষের এক বচন যদি হয় হুয়া, সে, মানে নাম পুরুষের আহ সর্বনাম, এটা হুয়া সে, হুমা তারা দুজন, হুম তারা সবাই। আর স্ত্রীলিঙ্গের সর্বনাম হলে হবে, এক বচনে হবে হিয়া, হিয়া, হুমা, হুন্না। হিয়া এক মহিলা, হুমা তারা দুজন, আর হুন্না তারা সবাই। তো হুন্না তারা, লেবাসুল, লেবাস, লাকুম তোমাদের জন্য, তারা তোমাদের জন্য লেবাস।
তোমাদের পোশাক স্বরূপ, তারা তোমাদের পোশাক স্বরূপ। ওয়া আনতুম এবং তোমরা, ওয়া আনতুম এবং তোমরা, আনতুম বহু বচন, আন্তা, আন্তা মানে তুই, আন্তুমা তোমরা দুজন, আন্তুম তোমরা সবাই। তো এটাও আহ সর্বনাম, আহ নাম পুরুষের, সরি মধ্যম পুরুষের। আন্তুম তোমরা, ওয়া এবং আন্তুম তোমরা, লেবাসুন পোশাক, লাহুন্না তাদের জন্য, তারা তোমাদের জন্য পোশাক স্বরূপ আর তোমরা তাদের জন্য পোশাক স্বরূপ। আলেম আল্লাহ, আলেমা, আলেমা মানে সে জেনে গেছে। তো এখানে কর্তাকে, কর্তা এর পরে আসছে আলেম আল্লাহ, আল্লাহ জানেন, আল্লাহ জেনে গেছেন। শাব্দিক অনুবাদ, শাব্দিক অনুবাদ হলো আলেমা মানে সে জেনে গেছে, কিন্তু এখানে কর্তা স্পষ্টভাবে এই ক্রিয়ার সাথে আছে। কর্তাকে আল্লাহ। আমি আগেও বলেছি যদি কর্তা হয় তাহলে সবসময় কর্তা, আরবিতে কর্তার উপরে সবসময় দেখবেন যে পেশ আছে, ফাইল মরফু হয়। যদি এই পেশটাকে পরিবর্তন করার কোনো কারণ পেছনে না থাকে তাহলে এটি সবসময় পেশ হবে, এটা মনে রাখবেন। কতগুলো কারণ আছে এটা পেশটা জবর হয়ে যায় বা জের হয়ে যায় কোনো কারণে, কিন্তু এখানে কোনো কারণ নাই, তাই এই জন্য এটা কর্তার আসল চিহ্নটার সাথে আছে। কর্তার আসল চিহ্ন হলো পেশ। আলেম আল্লাহ, আল্লাহ জানেন। শাব্দিক অনুবাদ হলো আল্লাহ জেনে গেছেন, কিন্তু আয়াতে হবে আল্লাহ জানেন। আন্নাকুম, এই আন্নাকুম কে তোমরা, যে তোমরা, আন্নাকুম, আন্না মানে যে, কুম তোমরা, আল্লাহ জানেন যে তোমরা কুনতুম তাখতানুন। কুনতুম, এটার এটার অতীত কি? কানা, কানার কানা, 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 কানু, অর্থাৎ সে ছিল। কানা তারা দুজন ছিল, কানু তারা সবাই ছিল। কুন্তা তুই ছিলি, কুন্তুমা তোমরা দুজন ছিলে, কুন্তুমা তোমরা সবাই ছিলে। তো কুন্তুম তাখতানুনা তোমরা সবাই ছিলে খেয়ানত করতে। তো এটা সুন্দর বাংলা না, তোমরা সবাই, তোমরা সবাই খেয়ানত করতে, তোমরা সবাই। এখানে এই আয়াতে খেয়ানতের অর্থ হলো তোমরা উম, অধিকার খর্ব করতে। খেয়ানত মানে হলো খর্ব করা, এখানে তোমরা অধিকার খর্ব করতে। ইসলাম, ইসলাম, ইসলাম পূর্ব আরবের যে আম, রীতি বা ইসলাম আসার পরও যতক্ষণ বিষয় ক্লিয়ার হয় নাই ততদিন আম, যে কোনো কোনো সাহাবী বা মুসলমান মনে করতেন যে রমজানের রাতে, রমজান মাসে পুরোই পৃথক থাকতে হবে স্বামী স্ত্রীকে। সেই সেই রীতির এখানে আল্লাহ তাআলা অপনোদন করছেন, খণ্ডন করছেন আল্লাহ তাআলা। তারা বলছেন কুনতুম তাখতানুন তোমরা খর্ব করতে অধিকার। কার অধিকার? আনফুসাকুম, নিজেদের নফসের, নিজেদের অর্থাৎ নিজেদের নফসের মানে হলো নিজেদের, তোমরা নিজেদের অধিকার খর্ব করতে। আনফুস নফসের বহু বচন, আনফুস নফস শব্দের বহু বচন। নফস মানে হলো ব্যক্তি, নিজে, হ্যাঁ, সেলফ বা নফসের আরো অনুবাদ আছে, কিন্তু এখানে হলো সেলফ, নিজে। তোমরা নিজেদের অধিকার খর্ব করতে। এখন আল্লাহ তাআলা বলছেন ফাতাবা আলাইকুম, কিন্তু ফাতাবা সুতরাং সদয় হয়েছেন বা স্নেহ দৃষ্টি দিয়েছেন, কৃপা দৃষ্টি দিয়েছেন। তাবার মানে হলো কৃপার সাথে দৃষ্টিপাত করা, দয়ার সাথে দৃষ্টিপাত করা, কৃপা দৃষ্টি দেয়া। ফাতাবা সুতরাং আল্লাহ, আল্লাহ তওবা করেছেন, তার মানে হলো শাব্দিক অনুবাদ, আক্ষরিক অনুবাদ আল্লাহ তওবা মানে হলো আল্লাহ বান্দার দিকে, বান্দা যখন তওবা করে সে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর দিকে ফিরে আসে। আর আল্লাহ যখন তওবা করেন
তার মানে হলো আল্লাহ বান্দার দিকে আসেন ক্ষমা নিয়ে, দয়া নিয়ে, আর অনুগ্রহ নিয়ে। এই জন্য আল্লাহর জন্য কোরআন শরীফে এই যে তাওবা শব্দ এখানে ব্যবহার হয়েছে। ফাতাওয়া, সুতরাং তিনি সদয় দৃষ্টিপাত করলেন, তিনি করুণা নিয়ে ফিরে ফিরে আসলেন। তো তাওবা শাব্দিক অনুবাদ হলো ফিরে আসা, তওবার শাব্দিক অনুবাদ হলো ফিরে আসা। তো তাওবা, আল্লাহ ফিরে এসেছেন কিভাবে? স- করুণা দৃষ্টি নিয়ে, সদয় দৃষ্টি নিয়ে। তাওবা আলাইকুম, তিনি তোমাদের প্রতি সদয় দৃষ্টিপাত করলেন। আলাইকুম, আলা মানে প্রতি, উপর, কুম তোমাদের, তোমাদের প্রতি, তোমাদের উপর। ওয়া আফা, এবং তিনি মার্জনা করলেন, উপেক্ষা করলেন। আফা এবং আফা মানে হলো তিনি উপেক্ষা, আমরা পড়ি না যে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, ইন্নাক তুহিব্বুল আফওয়া। তো সেই আফা শব্দ, আফা থেকে আফুউন, আফা তিনি ক্ষমা করলেন, উপেক্ষা করলেন। আহ আনকুম তোমাদেরকে, আনকুম, আন মানে হইতে, থেকে, যে তোমাদের থেকে মানে কোনো অর্থ হয় না, তাই মানে হলো তোমাদেরকে। আল্লাহ তোমাদেরকে ক্ষমা করলেন, উপেক্ষা করলেন তোমাদের ভুল ভ্রান্তি অতীতের। আফার আফার এক শাব্দিক অনুবাদ হলো আসলে কোনো কিছু মুছে দেয়া, মিটিয়ে দেয়া। তো তার আল্লাহ, আল্লাহ উপেক্ষা করেন মানে হলো আল্লাহ কোনো দোষ ত্রুটি ব্লেমিশ থাকলে সেটা সেটা মুছে দেন। তো আফা, আল্লাহ উপেক্ষা করলেন, আনকুম তোমাদেরকে, ফল আনা, সুতরাং এখন। আলান মানে হলো আরবিতে এখন, আলান। ফল আন, সুতরাং এখন। বাশিরু হুন্না, তোমরা মেলামেশা করো তাদের সাথে। বাশিরু হুন্না, তোমরা তাদের সাথে মেলামেশা করো। ওয়াকুলু, এবং খাও। কুলু, কুলু ওয়াশরাবু আমাদের সবারই মুখস্থ আছে বাংলাদেশে। ওয়াকুলু, এবং খাও, এটা বহু বচন দেখতে পাচ্ছেন আপনারা। ওয়া এবং কুলু, তোমরা খাও। এই যে ওয়াও আছে, আলিফ আছে। কুলু খাও, ওয়াশরাবু এবং পান করো। আসসালামু আলাইকুম। ওই পাশে ওয়াশরাবু, ডান পাশে ওয়া ওয়া ভূত ওয়া তাগু বাকি রয়েছে মনে হয়। ডান পাশে পরের পাতায়। হ্যাঁ, আচ্ছা, বাকি রয়েছে কিছু। আচ্ছা, ওয়াবতাগু, ওয়াবতাগু এবং তোমরা তালাশ করো, তোমরা অন্বেষণ করো। ওয়াবতাগু, সন্ধান করো। ওয়াবতাগু, তোমরা সন্ধান করো, তালাশ করো। মা কাতাবাল্লাহু, যা আল্লাহ তাআলা লিখেছেন, যা আল্লাহ তাআলা তোমাদের জন্য বিধিবদ্ধ করেছেন, যা আল্লাহ তাআলা তোমাদের জন্য আবশ্যক করেছেন, যা আল্লাহ তাআলা তোমাদের জন্য ফরজ করেছেন। কাতাবা মানে, কাতাবার এইসব অর্থ আরবিতে। কাতাবা মানে হলো কোনো কিছু লিখে দেয়া, আবশ্যক করা, ফরজ করা, বিধিবদ্ধ করা। যা লিখে দেয়া হয় সেটার আরবিতে নিশ্চয়তার মানে সুপারলেটিভ ডিগ্রি এটা। মানে এটা, এটা আল্লাহ তাআলা তোমাদের জন্য একেবারে বিধির অংশ করে দিলেন, মানে আইনের অংশ হয়ে গেছে এটা। মা কাতাবা, যা কাতাবা লিখেছেন কে? সামনে কর্তা দেখতে পাচ্ছেন আপনারা, কর্তার উপরে পেশ হয় বলেছি আমি। কাতাবাল্লাহ, যা আল্লাহ তাআলা আপনাদের জন্য ফরজ করেছেন, আবশ্যক করেছেন, বিধিবদ্ধ করেছেন। মা কাতাবাল্লাহ লাকুম, লা মানে জন্য, কুম তোমাদের তোমাদের জন্য। ওয়া ওয়া কুলু, এবং খাও। ওয়াশরাবু, এবং পান করো। ওয়াশরাবু, এটি এটি পান করো, এটাকে বলা হয় নির্দেশ, আদেশ, আমর, ইম্পারেটিভ। হ্যাঁ, ওয়াশরুবু, ওয়াশরাবু, তোমরা খাও, তোমরা পান করো। কতক্ষণ খেতে হবে? হাত্তা, হাত্তা যতক্ষণ, হাত্তা যতক্ষণ না। এখানে হাত্তার অনুবাদ করছে এমন কি। হাত্তার শাব্দিক অনুবাদ আহ যতক্ষণ না, যতক্ষণ না, as long as, হাত্তা এমন কি, যতক্ষণ না,
যতক্ষণ না ইয়াতাবাইয়ানা ইয়াতাবাইয়ান স্পষ্ট হয়ে যায়, ইয়াতাবাইয়ানা স্পষ্ট হয়ে যায় লাকুম তোমাদের জন্য। তাবাইয়ানা মানে হলো সে স্পষ্ট করেছে, তাবাইয়ানা সে স্পষ্ট হয়েছে, ইয়াতাবাইয়ানো স্পষ্ট হয়ে যায় লাকুম তোমাদের জন্য। কে স্পষ্ট হয়ে যায়? সামনে কর্তা আসছে, আল খাই, তো দেখেন এটার উপরে পেশ আছে আবার। হাত যতক্ষণ স্পষ্ট না হয়ে যায়, আল খায়েত সুতা, আল আবিয়াস সাদা, বা আল খায়েত হলো রেখা, আল আবিয়াস সাদা, শুভ্র রেখা, সাদা রেখা, আবিয়াস শুভ্র, সাদা, মিনাল খায়েতেল রেখা থেকে, আল আসওয়াদ কৃষ্ণ কালো। যতক্ষণ প্রভাতের, মিনাল ফজরে প্রভাতের, মিনাল ফজরে প্রভাতের, যতক্ষণ প্রভাতের শুভ্র রেখা কালো রেখা থেকে পৃথক করে বোঝা না যায়, পৃথক না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত তোমরা সেহেরি খাও, পান করো। রোজার নিয়ম কানুন, আমরা রোজা পড়ছি এখন। প্রভাতের শুভ্র এবং কৃষ্ণ রেখা যতক্ষণ স্পষ্টভাবে তোমরা পৃথক করে, পৃথক করা সম্ভব না হয়, ততক্ষণ তোমরা খাও, পান করো। তুম্মা এরপর, তুম্মা অতঃপর, আতেম্মু তোমরা পূর্ণ করো, আতেম্মু তোমরা পূর্ণ করো, আতেম্মু তোমরা পূর্ণ করো। তোমরা কারা? মানুষ, মুসলমানদেরকে বলা হয়েছে। ইয়া আল্লাযিনা আমানু, শুরুতে হে যারা ঈমান এনেছো বলা, কুতিবা আলাইকুমুস সিয়াম। তো এখানে বলা হচ্ছে আতেম্মুস সিয়াম। কর্তা হলো মোমেন, আর কর্ম হলো কে? এখানে কর্মকে সিয়াম, রোজা। কর্তা হলো মোমেন, আর ক্রিয়া হলো আতেম্মু, অর্থাৎ তোমরা পূর্ণ করো। আর সিয়ামা হলো কর্ম। আরবিতে কর্মতে সবসময় এই জবর দেখা যাচ্ছে পিছনে, জবর হয়, এটাকে বলা হয় মনসুব। মনসুব হয়, মনসুব আপনারা বুঝবেন না, আমি জবর দিয়ে চালাচ্ছি। তো কর্ম সবসময়, কর্মের উপরে সবসময় জবর হয় আরবিতে। কর্ম মানে মফুল, অবজেক্ট, হ্যাঁ, সাবজেক্ট অবজেক্ট ভার্ব, এই তিনটা মিলে বাক্য, বাক্য সম্পূর্ণ হয়। তো এখানে কর্তা হলো ইয়ালাজিনা আমানু মোমেন, আর কর্ম, কর্ম হলো রোজা, অবজেক্ট, আর ক্রিয়া হলো আতেম্ম, কমপ্লিট করো, পূর্ণ করো। তো সাবজেক্টে আরবিতে সবসময় কি হয়? সাবজেক্টে জবর পেশ হয়, অবজেক্টে সবসময় জবর হয়, মনে রাখবেন। আরবিতে হবে বললে মরফু হয় ফাইল, আর কর্ম হয় মনসুব। আমি ওই আরবিটা বলছি না। আতেমুস সিয়ামা, রোজা পূর্ণ করো, ইলাল লাইলি, রাত পর্যন্ত। রাত মানে সন্ধ্যা পর্যন্ত তোমরা, যতক্ষণ সূর্য ডুবে না ডুবে ততক্ষণ রোজা রাখো। ওয়ালা তুবাশিরুহুন্না, আর তাদের কাছে তোমরা যেও না, তাদের সাথে সহবাস করো না। কখন? ওয়া আনতুম, এবং তোমরা, আকিফুন যখন এতেকাফ করো। এতেকাফ, এতেকাফের অবস্থায় তোমরা যেও না স্ত্রীর কাছে, সহবাস করো না। আকিফুন, ওয়া আনতুম আকিফুন, যখন তোমরা এতেকাফরত অবস্থায় থাকো। ফিল মাসাজিদে, মসজিদে। ফি মানে মধ্যে, আল মাসাজিদ মসজিদে। আল মাসাজিদ বহু বচন, মসজিদের বহু বচন মাসাজিদ। তো মসজিদে এতেকাফরত অবস্থায়ও তোমরা সহবাস করো না। তিলকা এই হলো, তিলকা এই হলো, তিলকা এই হলো, বা এইগুলো হলো,
হদুদুল্লাহ আল্লাহ তাআলার সীমারেখা, আল্লাহর হাদ, আল্লাহর বাউন্ডারিজ, আল্লাহ তাআলার ফোর ওয়ালস। হদুদ হাদের বহু বচন, এগুলো হলো আল্লাহর লিমিট। হদুদ মানে হলো লিমিট, আসলে হাদ মানে হলো লিমিট, যেখানে শেষ হয়। আহ, এক দেশের সাথে এক দেশের যে বর্ডার হয় সেটাকেও আরবিতে হদ, সরহদ বা সীমান্ত যেটাকে বলে, সীমানা। তো হদুদুল্লাহ এগুলো আল্লাহ তাআলার সীমানা, আল্লাহর সীমারেখা, হদুদ। ফালা সুতরাং না, ফালা সুতরাং না, তাকরাবু তোমরা কাছে যাও, ফালা তোমরা কাছে যাও, যেও না, ফালা তাকরাবু তোমরা কাছে যেও না, হা এগুলোর, আল্লাহর যে লিমিট আছে, সীমারেখা আছে, সেই সীমার কাছেও যেও না। যে অর্থাৎ আল্লাহ যেটা বারণ করেন সেটা একদম করো না। ফালা তাকরাবু হা এগুলোর কাছেও যাওয়ার চেষ্টা করো না। কাছে গেলে তখন এগুলোকে স্পর্শ করার, যেমন আরবিতে বলা হয়, গরুকে যদি ক্ষেতের কাছে আনেন, তাহলে কাছে আনলে সে সেখানে সবুজ ধান গাছ দেখবে বা গম গাছ, সেটা মুখ মারবে, চেষ্টা করবে এক কামড় নিতে। এই জন্য আরবি ভাষাতে দেখেন আল্লাহ বলছেন কাছে যেও, মানে যেটার যেখানে, যেটার কাছে গেলে, অনেকে বলে কাছে গেলে কি হয়েছে, আমি বড় স্ট্রং, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি। তো ইসলাম এটা বলে না, ইসলাম বলে যে তুমি পাপের কাছেও যেও না। পাপ হতে পারে এই ধরনের আহ জায়গাতেই পা দিবা না। তো ফলা তাকরাবু হা, সুতরাং এগুলোর কাছেও যেও না। কাযালিকা, তার অর্থ হলো যে সমস্ত কারণে মানুষের স্খলন ঘটতে পারে কোনোভাবে, সেই কারণগুলোই যেন সৃষ্টি না হয়, তাহলে পাপ থেকে বাঁচা যায়। টেলিভিশন যদি বাজে টিভি দেখে মানুষ, এরপর মনে করে যে তারপরও আমি ভালো নামাজি থাকবো, ওটা সম্ভব না, সে উল্টা কাজ করবে। তো এই জন্য ইসলাম বলে যেটার কারণে স্খলনের সম্ভাবনা থাকে সেটার কাছেও যেও না। ফালা তাকরাবুহা, কাযালিকা, কাযালিকা এভাবে, কাযালিকা এভাবে, কাযালিকা এভাবে, ইউবাইয়িনু বর্ণনা করেন, স্পষ্ট করেন, কে, কর্তাকে, আল্লাহ। দেখছেন আল্লাহর উপরে জবর পেশ আছে। কাযালিকা এভাবে, ইউবাইয়িনুল্লাহ আল্লাহ স্পষ্ট করেন, স্পষ্টভাবে বর্ণনা করেন, আয়াতিহি তার আয়াত সমূহ, তার নিদর্শন সমূহ। আয়াতি, আয়াত, আয়াতের বহু বচন, এখানে বহু বচনটা আয়াত, আর এক বচন হবে আয়াত, মাঝখানে আলিফটা থাকবে। এভাবে আল্লাহ তার আয়াত সমূহ, নিদর্শন সমূহ, আয়াতের একটি অর্থ হলো নিদর্শন, বর্ণনা করেন লিন্নাসে মানুষের জন্য, লিন্নাসে, লে মানে জন্য, নাস মানুষ, মানুষের জন্য, লাআল্লাহুম ইয়াত্তাকুন, লাআল্লাহ যেন, লাআল্লাহ মানে হলো যেন। ইন্না বলেছিলাম একটা ইন্নার কতগুলো সাথী আছে, সেইগুলোর একটা হলো লাআল্লাহ। ইন্না আন্না কান্না লাকিন্না লাইতা লাআল্লাহ। তো লাআল্লাহ যেন, হুম তারা, ইন্না হুমও হতে পারতো, ইন্না হুম যে তারা, তো লাআল্লাহুম যেন তারা, ইয়াত্তাকুন তারা তাকওয়া অবলম্বন করতে পারে। ইয়াত্তাকুন এটি বহুবচন, আর নাম পুরুষ, ইয়াত্তাকুন যেন তারা তাকওয়া অবলম্বন করতে পারে। তো আল্লাহ তাআলা পরিষ্কারভাবে রমজানের নিয়ম কানুন বিধি নিষেধ সব এখানে বলে দিয়েছেন। আল্লাহ বলছেন এটা এটা বলেছে, এটা দিচ্ছি তোমাদেরকে তাকওয়ার খাতিরে, তাকওয়ার ক্ষেত্রে উন্নতির খাতিরে। এখন দ্রুত আমি আবার বলে দিই, ওহেল্লা হালাল করা হয়েছে, বৈধ করা হয়েছে তোমাদের জন্য, লাকুম তোমাদের জন্য, লাইলাতুস সিয়াম, লাইলাতুস সিয়ামে রমজানের রাতে, আরাফাস মিলন সহবাস, ইলা নিসাইকুম স্ত্রীদের সাথে, তোমাদের স্ত্রীদের সাথে, হুন্না লিবাসুল লাকুম তারা তোমাদের জন্য পোশাক স্বরূপ, ও আনতুম আর তোমরা লেবাসুল্লাহ না তাদের জন্য পোশাক স্বরূপ। এটার মানে হলো তোমরা এক স্বামী স্ত্রী পরস্পরের আহ দুর্বলতা বা স্খলন থেকে বাঁচানোর কারণ হয়ে থাকে, এটা হলো লেবাসের অর্থ।
এটা না যে একজন আরেকজনের শাড়ি বা লুঙ্গি হয়ে যায়। এর মানে হলো একজন আরেকজনের দুর্বলতা, আহ স্খলন থেকে রক্ষা করে একজন আরেকজনকে। এটা একটা অর্থ। আরেকটা অর্থ হলো স্বামী স্ত্রীর পরস্পরের দুর্বলতা আর ঢেকে রাখার ক্ষেত্রে পোশাক হয়ে যাওয়া উচিত, পোশাকের মতো কাজ করা উচিত। স্ত্রীর আহ স্বামীর দুর্বলতা দেখলে সেটি ঢেকে রাখা উচিত। স্বামী স্ত্রীর দুর্বলতা দেখলে তা বলে বেড়ানো উচিত নয়। তো একজন মানে পোশাক এক স্বরূপ হওয়া, পোশাক হওয়া উচিত একজন আরেকজনের। এখানে এটা আরেকটা সেন্স এই আয়াতের। মানুষের কাছে, সমাজে, লোকদের কাছে, হ্যাঁ, বা উম, এর আহ, যা স্ত্রী পিতামাতাকে বলার দরকার নাই সেগুলো স্বামীর কথা পিতামাতাকে বলে দেয়া, বা স্ত্রীর কথা নিজের পিতামাতার সাথে বলা, যেটা বললে আহ, দূরত্ব সৃষ্টি হতে পারে। এগুলো যে যারা করে তারা পোশাক হয় না, তারা পোশাক হিসাবে কাজ করে না। ওকে। আলেম আল্লাহ, আল্লাহ জানেন, আন্নাকুম যে তোমরা, কুনতুম তাখতানুনা আনফুসাকুম তোমরা নিজেদের অধিকার খর্ব করতে, ফাতাবা আলাইকুম অতএব তিনি তোমাদের প্রতি সদয় হয়েছেন, ও আফা এবং মুছে দিয়েছেন, মিটিয়ে দিয়েছেন, উপেক্ষা করেছেন, আনকুম তোমাদেরকে, তোমাদের ভুল ভ্রান্তি তিনি উপেক্ষা করেছেন। ফল আনা সুতরাং এখন বাসেরও হন না, তোমরা তাদের সাথে মেলামেশা করো। ওয়াকুলু আর খাও, আশরাবু এবং সরি আরো রয়ে গেছে পিছনে, ওয়াবতাগু আর তোমরা অন্বেষণ করো, মা কাতাবাল্লাহ যা আল্লাহ লিখে দিয়েছেন, লাকুম তোমাদের জন্য, বা যা আল্লাহ তোমাদের জন্য বিধিবদ্ধ করেছেন। কুলু খাও, আশরাবু আর পান করো, হাত্তা যতক্ষণ না ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবিয়াদ সাদা রেখা স্পষ্ট হয়ে যায়, মিনাল খাইতিল আসওয়াদ কৃষ্ণ রেখা থেকে, মিনাল ফজর ফজরের। তুম্মা আতেম্মু সিয়াম তুম্মা এরপর আতেম্মু পূর্ণ করো, আর রোজা রোজা পুরো করো, এলাল লাইলে রাত পর্যন্ত। ওয়ালা তুবাশিরুহুন্না আর তোমরা সহবাস করো না, ও আনতুম আকিফুন ফিল মাসাজিদ মসজিদে ইতিকাফরত অবস্থায়। তিলকা হুদুদুল্লাহ, এগুলো আল্লাহ তাআলার সীমারেখা। ফালা তাকরাবুহা সুতরাং তোমরা এটি লঙ্ঘন করো না, ফালা তাকরাবুহা সুতরাং তোমরা লঙ্ঘন করো না এটি। কাযালিকা এভাবে, ইউবাইয়িনু আয়াতিহি ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি আল্লাহ বর্ণনা করেন তোমাদের জন্য তার আয়াত, তার নিদর্শনাবলী, লিন্নাসে মানুষের জন্য, তোমাদের জন্য না মানুষের জন্য, আল্লাহুম ইয়াত্তাকুন যেন তারা তাকওয়া অবলম্বন করে। ঠিক আছে, আজকে উপস্থিতি অনেক কম। সদর সাহেব আর লাজনাকে মেসেজটা দিয়ে দিন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।